হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি তোমাদের দেখাবো গত 17ই ডিসেম্বর আমাদের কানাডা দেশের ক্যালগেরি শহরে যে ভয়াবহ তুষারঝড় হয় তারই দৃশ্য। এর আগে তো তোমাদের বহুবার স্নোফল দেখিয়েছি, তারপরে স্নো হয়ে যাওয়ার পরে বাইরে গিয়েও অনেক সময় চারপাশটা দেখিয়েছি, কিন্তু আসলে যে ভয়ানক তুষারঝড় কেমন দেখতে হয় সেইটা হয়তো তোমাদের এর আগে দেখানোর সুযোগ হয়নি। গত 17ই ডিসেম্বর বুধবার ঘুম থেকে ওঠার কয়েক ঘন্টা পর থেকেই দেখলাম স্নোফল শুরু হয়েছে। আর শুধু স্নোফল নয়, তার সাথে দেখলাম যে খুব হাওয়া দিচ্ছে, টেম্পারেচারটাও খুব নেমে গিয়েছিল। আমি তো প্রথমে বুঝতে পারিনি, আমি কুটুসকে নর্মালি জানলার ধারে সকালবেলা নিয়ে বসি মাঝে মাঝে, তো সেরকমই বসে স্নোফল দেখছিলাম। তারপরে কয়েক মিনিটের মধ্যেই দেখলাম ঝড়ের প্রকোপ এত বেশি বেড়ে গেছে, তা গুগল করতে দেখলাম যে স্নো স্টর্ম শুরু হয়েছে বাইরে, তাও সেটা আবার 100%। মানে সময় যত এগোতে থাকে ভারী তুষারপাতের সাথে হাওয়ার সাথে স্নো মিশে গিয়ে একদম ঘূর্ণিঝড়ের মতো তৈরি হয়। দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা ভয়াবহ স্নো স্টর্ম হচ্ছিল বাইরে সেই সময়। আর এই ভয়ঙ্কর স্নোস্টর্ম থেকে ব্লিজার্ড পরিস্থিতি তৈরি হয়, মানে তুষার এত বেশি হচ্ছিল যে বাইরে চোখে আর কিচ্ছু দেখা যাচ্ছিল না। কোথায় রাস্তা, কোথায় আকাশ, কিচ্ছু দেখা যাচ্ছিল না। সবটাই কেমন ঘোলাটে সাদা হয়ে গিয়েছিল। রাস্তাঘাটে গাড়ি চালানো তো ভীষণই বিপজ্জনক হয়ে পড়েছিল এই সময়। আমরা তো ঘরেতে থেকে এরকম ভয়ানক বরফের ঝড় দেখার পরে মনে মনে শুধু এইটাই ভাবছিলাম যে যারা এই সময় বাইরে রয়েছে তাদের ঠিক কীরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গাড়ি চালাতে হচ্ছে। আমাদের ঘরের জানলা দিয়ে জানো তো হাইওয়ে দেখা যায়, তো দেখতে পাচ্ছিলাম যে রাস্তাঘাটে কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে এই সময় রাস্তাঘাটে গাড়ি চালানো খুবই বিপজ্জনক হয়ে পড়ে। আর তারপরে তো একটু বেলা বাড়তে দেখলাম যে স্নোস্টর্মটা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু চারপাশে যে পরিমাণ মোটা স্তরের স্নো জমেছে দেখো, এটা আমাদের ব্যালকনির পরিস্থিতি। আর যে ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। সেদিন কয়েক ঘন্টা পর থেকেই নিউজ চ্যানেলে শুধুই খারাপ খবর, মানে অ্যাক্সিডেন্টের খবর দেখতে পাচ্ছিলাম। সতর্কতা তো জারি করে দেওয়াই হয়েছিল যে খুব দরকার না হলে যেন রাস্তাঘাটে কেউ না বেরোয়। আর এই সাংঘাতিক তুষারঝড়ের পরে যে পরিমাণে স্নো পড়েছে বাইরে, সেগুলো আবার সময় মতো পরিষ্কার না করলে আর এক বিপদ। স্নোফল বা স্নোস্টর্ম তো এর আগেও অনেকবার দেখেছি, কিন্তু আজ যেভাবে তুষারঝড় হয়েছে সেটা মনে রাখার মতো। আমি দেখলাম যে 1981 সালের মে মাসে নাকি একবার ভয়াবহ তুষারঝড় হয়েছিল, তখন নাকি 48 সেন্টিমিটারের মতো বরফ জমে গেছিল। ভাবতে পারছো? ভগবান করুক এমন দিন যেন আর কখনো না আসে। আর এই হলো সন্ধ্যাবেলা আমাদের ব্যালকনির পরিস্থিতি। দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।